যশোর কালেক্টরেট ভবন এর পূর্ব পাশ। অবিভক্ত বাংলার প্রথম ও অত্যন্ত সুপরিচিত ও সুপ্রাচীন একটি জেলা যশোরের ঐতিহ্য ও গৌরব হলো যশোরের এই কালেক্টরেট ভবন। ভবনটির সবই লাগে ভালো, কিন্তু বিশাল এই ভবনের পূর্ব পাশে এলেই মন হয়ে যায় কালো। রোদ, ঝড়, বৃষ্টি আর নানান অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। পুরাতন সাইকেল, মোটরসাইকেল ও গাড়ি এর জগতে সকলকে জানাই স্বাগতম। এটাই যশোর কালেক্টরেট ভবনের পূর্ব পাশের চিত্র। দেখে একটা কথাই মনে হয় যে অনেক পুরাতন মোটরসাইকেল, বাইক এবং প্রাইভেট কার এর রহস্য কি। এটাকে দেখেই মনে হয় এটা কি ব্রিটিশ আমলে সাইকেল এর গ্যারেজ ছিল, কিন্তু বিষয়টা আসলে এমন কিছুই নয়। এসব গাড়ি মামলা মোকদ্দমার কারণেই ঠিক এরকম বেহাল দশায় পরিণত হয়েছে। অনেক গাড়িওয়ালা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, আবার অনেক গাড়িওয়ালা মামলা মোকদ্দমার খরচের ভয়ে গাড়ির আশাই ত্যাগ করেছেন। কারো গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়েছে, বা কারো গাড়ির বৈধতা নেই, বা চোরাই গাড়ি, অথবা কারো গাড়িতে অবৈধ মালামাল পরিবহনের সময় এই গাড়িগুলো নিরাপত্তারক্ষী বাহিনীর কর্তৃক আটক হয়েছে। এসব গাড়ির মালিকরা মান সম্মান বাঁচানোর দায়ে তাদের গাড়ির মুক্তির জন্য শখের গাড়ির নিকটেও আসেন না, আর এখানে আসলেও চুপিসারে গাড়িটি এক পলক দেখে চলে যান। যশোরের এই কালেক্টরেট ভবনের সবকিছুই ভাল লাগছে, কিন্তু এই চিত্রটি দেখে আমার মন প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। অনেক বছর ধরে পড়ে থাকা এই পুরাতন গাড়িগুলোতে রয়েছে অনেক মানুষের স্মৃতি। এই পুরাতন গাড়িগুলো বছরের পর বছর এই জায়গায় থেকে একদিক থেকে যেমন পরিবেশ নষ্ট করছে, অন্য দিক থেকে নষ্ট করছে যশোর কালেক্টরেট ভবনের প্রকৃত চিত্র। গাড়িতে ব্যবহৃত ব্যাটারিগুলোতে লেড, জিঙ্ক, মার্কারি, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম ইত্যাদি ভারী ধাতু বিদ্যমান থাকে, যেগুলো খাদ্য শিকলের মাধ্যমে মানবদেহের শরীরে প্রবেশ করে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে এই গাড়িগুলো যদি ভালো কোনো জায়গায় সংরক্ষণ করা হতো, অথবা পুনরুদ্ধার করে পুনঃব্যবহার করা হতো, তাহলে হয়তো যশোর কালেক্টরেট ভবনটি তার প্রকৃত রূপটি ফিরে পেত। স্বস্তি পেত যশোরের গৌরব, ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ৩৬০ দুয়ারি যশোর জেলা প্রশাসক কার্যালয় হিসেবে পরিচিত যশোরের কালেক্টরেট ভবন। যশোর জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণের কাছে বিনীত প্রার্থনা, যশোর কালেক্টরেট ভবনের পূর্ব পাশে অযত্ন অবহেলায় পড়ে থাকা এই গাড়িগুলো বর্তমান জায়গাটি থেকে সরিয়ে ফেলা হলে এবং স্থানটি সংরক্ষণ করা হলে যশোর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে পরিচিত যশোর কালেক্টরেট ভবনের প্রকৃত রূপ ও সৌন্দর্য ফিরিয়ে আসবে, এবং যশোরের গৌরব ও ঐতিহ্য সুন্দরভাবে রক্ষা হবে। যশোর শহর ফিরে পাবে তার পুরো অস্তিত্ব, এবং যশোরবাসীর জন্য একটি স্বস্তির নিঃশ্বাস হবে এই ভবনটি।